রাস্তার মধ্যে একটা বড় গর্ত আছে, মাঝে মধ্যেই হয়। এই গর্তটার কারণে আমার মনে আছে, এই গর্তটার কারণে এই দিদার ভাই অ্যাক্সিডেন্ট করে মরছে। এই যে বাগবাড়ির দিদার ভাই, ঈদের দিন মনে হয় এটা, এই গর্তের কারণে ট্র্যাক্টর সাইড মারে, উনিও সাইড মারে, মাইরে আমরা এরকম একটা লোক হারাইছি। কেন আমাদের রাস্তাতে গর্ত থাকবে কেন? আসসালামু আলাইকুম প্রিয় বেরিস্টার সুমন ভাই। আসলে বর্তমান জগতে কিন্তু আপনি অনেক জনপ্রিয়। আর বিশেষ করিয়া যা আপনি একটা কথা কইছেন যে খুবই ভালো লাগছে যে রাস্তা কেন গর্ত থাকবে। আর আমরা যে কমলগঞ্জ সোনগাঁও গ্রামের রাস্তার অবস্থাটা দেখলে মনে হয় না যে আপনি বিশ্বাস করবা যে এইরকম রাস্তাঘাট আমি খুবই কম দেখছি। আমি বিশেষ করে বান্দরবান জেলার প্রায় অনেক সময় আসা যাওয়া হয়। তো আমার পিছন সাইডে যেটা দেখতে পারা যে আপনারা যেটা হচ্ছে সিএমবির মাঠ, এখানে আপনারা তারার যে রাস্তাঘাট যদি একটু পরিমাণ যদি এই রাস্তার যদি অবস্থা যদি খারাপ হয় তারা সাথে সাথে সেটা মেরামত করুন। আর আমরা সোনগাঁও গ্রামের রাস্তা দীর্ঘ অনেক বছর ধরে কিন্তু খাসা রাস্তা, অনেকে কইরা যে রাস্তাটা ওই যাব আপনারা ধৈর্য ধরতা। আর আসলে আমরা ধৈর্যর সীমার বাইরে আমরা কেউ মুখ খুলি না, কারণ আমরা মুখ খুললেই সমস্যা হয়ে যায়। এর লাগে আমি সেটা প্রকাশও করি না। আর আমি তো আমার একাধিক স্বার্থে নাই, আমি সবার স্বার্থে আমি এই ভিডিওর মাধ্যমে সেটা গত 2 বছর 2022 মেবি 2022 আমি একটা ব্লগ করছিলাম রাস্তা নিয়ে। বর্তমান মিডিয়ার জগৎ, মিডিয়া অনেক কিছু প্রকাশ হয়, তো আমরা চাইলাম যে আমরা রাস্তাটা খুব অল্প সময়ে হোক, আর যেটা যার মাধ্যমে হোক না কেন 10-15 বছর ধরে কিন্তু নেতা কর্মীরা তারা আশা দেয় যে রাস্তাটা হইব, কিন্তু এখন পর্যন্ত কোনো আমরা সোনগাঁওর রাস্তাটা এখন পর্যন্ত হয় নাই। বর্ষাকাল সামনে, অনেক বৃষ্টির সময় কিন্তু বাজার হাটে, তারপর স্কুল মাদ্রাসা হসপিটালে যাওয়া কিন্তু অনেকটা কঠিন হয়ে যায়। আমি পার্সোনালি কেউরে দোষাম না, দোষারোপ করলাম না কোনো এমপি মন্ত্রীরে। আর আমরা রিকোয়েস্ট করতাম যে আমরা রাস্তাটা দীর্ঘ অনেক বছর ধরে খাসা রাস্তা। আর আমার কথাবার্তায় হয়তো ভুল ত্রুটি হইব, আমি মাফ চাইয়া নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।